নমস্কার বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি বলতে আমি না, বাবান স্টার্ট করছিল আগের দিন রাত্রেবেলা। এটা কবে বলো তো? ঠিক আছে, দাঁড়াও আস্তে আস্তে সবটাই বলছি। এদিক দিয়ে দেখো, আমাদের গোপু সোনাদেরকে একটু তাড়াতাড়ি শয়ন দিয়ে দিয়েছি, কারণ আমাদের অনেক ভোরে যে উঠতে হবে। তাই দেখো, এদিক দিয়ে গোপু সোনাদের শয়ন দিয়ে সব কিছু গোছগাছ করে নিলাম। গোছগাছ করতে বলতে গোপুদের সব কিছু গুছিয়ে নিয়েছি, আমাদেরও কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এই দেখো, কিছু খাবার নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি, কী কারণে নিচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে বলছি, চলো। এই দেখো, এগুলো নিয়ে এসেছিলাম। আর এগুলো খাবারগুলো কি বলতো, এত দূরে গেলে একটু খাবারটা একটু মানে বেশি করে নিয়ে যেতে হয়, যেহেতু বাচ্চা আছে। আর এই শুকনো খাবারটা থাকলে না ভালো হয়, বুঝতেই পারছো। যাই হোক, চলো। আমি এদিক দিয়ে এগুলো সব গোছাচ্ছি, এদিক দিয়ে মাম্মের দেখো সব রকমের ওষুধটাও নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে দেখো ব্যাগপত্র কিছুটা একটু গুছিয়ে ফেলেছি। আর বুঝতেই পারছো, একলা সংসার, যেহেতু হেল্প করার মতন সেরকম কেউই নেই। তোমাদের দাদাভাই দিক দিয়ে দোকানের সব কিছু সামলাচ্ছে, আর এদিক দিয়ে বাড়িটা আমার সামলাতে হচ্ছে, কারণ আমরা এতদিন বাড়িতে থাকবো না, তাহলে ঘর দোরটা সেভাবেই ঠিকঠাক করে থুয়ে যেতে হবে। আর না হলে তো এই বাড়িটা ইঁদুরের বাড়িই হয়ে যাবে। আর এই দেখো, বাবান এইটা বানিয়েছিল, সেটাও একটু এক ঝলক বাবান দেখিয়ে দিচ্ছে। আর এই দেখো, আমি রাত্রেবেলায় কিছু খাবার মানে গুছিয়ে রাখছি, না হলে এত ভোরবেলা উঠে গোপুকে সেবা দিয়ে ঘর দোর পরিষ্কার করে তারপর স্নান করে রেডি হয়ে বেরোতে মানে টাইম হয়ে যাবে। ট্রেন তো আর আমাদের জন্য বসে থাকবে না, বুঝতেই পারছো। এদিকে দেখো, পাস্তার পায়েস করে নিয়েছি, আর এদিকে রুটিটা করে নিয়েছি। আর সকালবেলা ভাত আর তরকারিটা করবো, মানে ভোরবেলা উঠে। জানো তো, এগুলো করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। ভাবলাম একটু সকাল সকাল শোবো, কিন্তু অনেক রাত হয়ে গেছে। যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো, ভোর উঠে পড়েছি। উঠে দেখছি টোটো মোড় কিন্তু চলে এসেছে, আর তখন কিন্তু অনেকটাই অন্ধকার রয়েছে। আর আমি কিন্তু সব মানে 3টার সময় ঘুম থেকে উঠে সব কিছু করে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করলো, ঠাকুর সেবা দিয়ে বাস্কেটে গোপুদেরকে শুইয়ে দিয়ে আমি এদিক দিয়ে সব কিছু মামকে রেডি করে নিলাম। আর এদিকে আজকে সকাল সকাল গোপুকে মানে চিনি বিস্কুট আর কিশমিশ দিয়ে সেবা দিয়ে দিলাম। দিয়ে এ দেখো, সব কিছু ঢুকে সব কিছু গুছিয়ে থুয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা যাচ্ছি বৃন্দাবন। আর এই বৃন্দাবন যাব, এটা জীবনে কখনো কল্পনাও ছিল না, স্বপ্নেও ছিল না। জীবনে বড় একটা আশা পূর্ণ করছে তোমাদের দাদাভাই। এটা আমার জীবনে ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে মানে কিছু করে মানে যাব, কিন্তু জানি না ভগবানের কি মানে দয়া, আর আমার রাধারানীর অনেক অশেষ কৃপা, দয়ায়, আশীর্বাদ, আর তোমাদের অনেক ভালোবাসায় তোমাদের দাদাভাই আমাকে কিন্তু বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। আমার জীবনের বড় স্বপ্নটা পূরণ করছে। আরও অনেক স্বপ্নই পূরণ করেছে, কিন্তু এটা জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। আর এতে আমি তো খুবই খুশি, খুবই আনন্দ। আর মাম যেহেতু ছোটো থেকে একটু টেনশন ছিল, কিন্তু যাই হোক, গোবিন্দর আশীর্বাদে, আমার রাধারানীর আশীর্বাদে নিয়ে আমরা চললাম বৃন্দাবন। তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমাদের বৃন্দাবনটা খুব ভালো কাটে। আর রাধারানী যেহেতু ভালোবেসে নিয়ে যাচ্ছে, অবশ্যই ভালো কাটবে। আর এই যা কথা বলতে বলতে চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে দেখি দিদিভাইও চলে এসেছে, দিদিভাইও আমাদের সঙ্গে যাচ্ছে, আর মাও যাচ্ছে, জানো তো। আর মায়ের সঙ্গে বৃন্দাবন মানে ধামে মানে ঘুরতে যেতে পারবো, মানে তীর্থ করতে পারবো, সেটা জীবনে মানে ভাবতে পারিনি। মা প্রায় অনেকবারই গেছে বৃন্দাবনে। যখনই মাকে বৃন্দাবনে এই ট্রেনে মানে ছাড়তে আসতাম মাকে, তখন খুব কষ্ট হতো যে মায়ের সঙ্গে কোনোদিন যেতে পারবো কিনা বৃন্দাবনও কখনো ভাবতে পারিনি। কিন্তু যাই হোক, মনের এই আশাটা হয়তো গোবিন্দ বুঝতে পেরেছে, তাই পূরণ করছে। আর দেখো, আমরা অপেক্ষা করছি কখন শান্তিপুর থেকে ট্রেনটা আসবে। আর শান্তিপুরের ট্রেনের মধ্যে মা আছে বসে, আর আমার যে ছেলে আছে, আমাদের সিটটা একটু ধরে রাখছে, কারণ অনেকটা দূরতে যেতে হবে। এই কথা বলতে বলতে তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনটা অনেকটা ভিড় ছিল, তাই আর ভিডিওটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তারপরে মা আর আমাদের ছেলে দেখো ট্রেনে মানে সিটটা ধরে রেখেছিল বলে আমরা কিন্তু সিটটা পেয়ে গেছিলাম। আর সিটটা পেয়ে আমরা দেখো চলে এসেছি কলকাতা স্টেশন। আমরা খেয়ে একটু খাওয়া দাওয়া সেরে মানে আমাদের যখন যেই ট্রেনে মানে আমাদের সময় হয়েছে, তখন আমরা চলে এসেছি। আর আমরা কিন্তু জানো তো, রিজার্ভেশন টিকিটটা পাইনি, আমরা কিন্তু কারেন্ট টিকিটে যাচ্ছি। তবু অনেক মানে ভালোভাবে যাচ্ছি, আর অনেকটা শান্তিপূর্ণভাবেই যাচ্ছি। এটা হয়তো গোবিন্দর কোনো আশীর্বাদ ছিল, আমার রাধারানীর আশীর্বাদ ছিল, আর তোমাদের ভালোবাসা ছিল,
তাই তো আমাদের দেখো রিজার্ভেশন টিকিট না থাকাও সত্ত্বেও আমরা কারেন্ট টিকিটে এত সুন্দরভাবে যেতে পারছি। আর এদিকে দেখো আমার গোবিন্দরাও কিন্তু আমার পাশে বসে আছে, আমার গোবিন্দর সঙ্গেই তো আমি যাচ্ছি গো। এই দেখো আমার গোবিন্দ এখানে বসে আছে, আমরা আমার গোবিন্দকে সেবা দিয়ে এদিকে মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আর বাবান উপরে রয়েছে। আর মাম ঘুমিয়ে পড়ে উপরে রেখেছে, আর বাবান দেখো না একটু একা একাই বকর বকর করে নিচ্ছে, ও কি বলছে ঠিক বলতে পারছি না। যাই হোক ও টাটা করছে তোমাদেরকে। তারপরে অনেক গল্প করতে করতে শেষমেশ আমরা মথুরা স্টেশনে চলে এসেছি। মুখটা একটু সকাল সকাল কালো দেখছো, কারণ কি বলতো এতটা জার্নি করেছি তো এই জন্য মনটা একটু খারাপ, মানে শরীরটা একটু খারাপ লাগছিল। যাই হোক আমরা পরের ভিডিওতে আবার আসছি, আর আমরা কোথায় কোথায় ঘুরছি, কি মানে কোথায় রুমটা নিচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর এখন মথুরা স্টেশনে এসে সবে নামলাম, আর এখানে আমার বোন চলে এসেছে। আমার বোন থাকে রাজস্থান থেকে ও চলে আসে, ওকে খুঁজতে বেরিয়ে পড়েছে। যাই হোক চলো পরের ভিডিওতে আবার